কবি শ্রীজাত লিখেছিলেন, মানুষ থেকেই মানুষ আসে, বিশুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। এই প্রতিবেদনে দুটো চরিত্রের মূল্যায়ন করব। একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অপরজন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বের পথটা মোটেও সহজ ছিল না। বিরোধী দলনেতা থাকার সময় বারবার তৎকালীন সরকারের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। জুটেছে একের পর এক মামলা, সভা সমিতিতে মিলত না পুলিশের অনুমতি, অগত্যা বারবার দ্বারস্থ হতে হতো কলকাতা হাইকোর্টের। এইভাবেই লড়াই সংগ্রাম চালিয়েছেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে উঠে আসা আদ্যপান্ত বাঙালি সনাতনী ছেলেটাই আজ রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে রাজ্যের সর্বোচ্চ পদে আসীন হলেও আত্মঅহমিকা গ্রাস করতে পারেনি শুভেন্দু বাবুকে, বরং দায়িত্ব পাওয়ার পর নিজেকে আরও সংযমী করে তুলেছেন। রাজ্যের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, তবে ভোলেননি প্রাক্তনকে সৌজন্যতা দেখাতে। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দুর স্পষ্ট বার্তা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। প্রশাসন সূত্রে খবর, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বলয়ে কোনো ধরনের ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সরকার যে অতিরিক্ত সতর্ক, তা এই নির্দেশ থেকেই স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর এখানেই প্রাক্তনের প্রতি বর্তমানের সৌজন্য দেখছেন রাজনীতির কারবারিরা। কারণ অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে সৌজন্যের লেশমাত্র ছিল না। বিরোধীদের সম্মান তো দূরস্থ, তাদের নানাভাবে হেনস্থার মুখেও পড়তে হয়েছে। তার বলিষ্ঠ উদাহরণ খোদ শুভেন্দু অধিকারী। কিন্তু ক্ষমতার অলিন্দে প্রবেশ করে সেই সব স্মৃতিতে ডুব দিতে রাজি নন বর্তমান মুখ্যমন্ত্রী। তার বদলে রাজ্যের অচলাবস্থা কাটিয়ে উন্নয়নের জোয়ার আনার চেষ্টা চালাচ্ছেন তিনি। আর সে কারণেই হয়তো আজ নবান্ন চত্বরে অবাধে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন। এমনকি শুভেন্দুর কাঁথির বাসভবনেও চোখে পড়েনি পুলিশের বজ্র আঁটুনি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে যতটা না রাখলেই নয়, ঠিক ততটাই নিরাপত্তা চোখে পড়েছে। কিন্তু কয়েক বছর ধরে কালীঘাটকে কেন্দ্র করে যেভাবে পুলিশের নজরদারি চোখে পড়ত, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা হতো, এখন কিন্তু সেই সব কিছু নেই। সর্বত্রই যেন এক মুক্তির স্বাদ বিরাজ করছে। তাই আবার শ্রীজাতর কথাই বলতে হয়, আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। ক্যালকাটা নিউজ।